ঈদের ছুটিতে কক্সবাজার, পতেঙ্গা আর কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের পদচারণায় মুখর। সমুদ্রের লোনা জলে গা ভাসাতে অনেকেই ছুটে যান সেখানে। আবার দূরে যাওয়ার সুযোগ না হওয়ায় পরিবার পরিজন নিয়ে পার্ক আর বিনোদন কেন্দ্রে সময় কাটাচ্ছেন অনেকে। গরমে প্রশান্তির খোঁজে সাগরের লোনা জলে গা ভাসিয়েছেন লাখো মানুষ। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত এখন লোকে লোকারণ্য। কক্সবাজার আসলে একটা মিলন মেলার মতো, সব জায়গার মানুষজন আছে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে সৈকত শহরের বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্টও। যে বুকিংটা খুব ভালোই হচ্ছে, আর পহেলা বৈশাখ গিয়ে দেখতে পাচ্ছি অনেক বুকিং, আনএক্সপেক্টেড বুকিংগুলো পাচ্ছি। এবছর হচ্ছে তার চাইতে বেশি কিছু গেস্টের জন্য করার, কারণ যেহেতু অন্যান্য বছরের তুলনায় এবছর অপ্রত্যাশিত হোক বা প্রত্যাশিত হোক, গেস্ট অনেক বেশি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একই চিত্র পতেঙ্গা সৈকতেও। বন্দর নগরীর বাসিন্দাদের ঈদের পরের হই হুল্লো কাটে সেখানেই। ঝিনুক ফোটা সাগর বেলায় মন ভাসাতে কুয়াকাটায় ঢল নামছে দর্শনার্থীদের। নিরাপত্তায় নজরদারি করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। ঈদের দ্বিতীয় দিন ফ্যামিলি ট্যুরে আসছে, এটা খুব ভালো লাগছে। কুয়াকাটা সমুদ্র সৈকত এবং তৎসংলগ্ন যে সকল পর্যটন স্পট রয়েছে সে সকল পর্যটন স্পটে আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের দ্বিতীয় দিনেও কেউ কেউ ছুটে যান মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদ উৎসবে দর্শনার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক লাখে। এছাড়া গাজীপুরের সাফারি পার্ক সহ দেশের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। সালে জহুর চৌধুরী, নিউজ 24।